এক কবিরাজ বলেছেন প্রতিদিন সকালে ৭টি করে আজোয়া খেজুর খেলে জাদুটোনা থেকে বাঁচা যায়। এটা কি সঠিক? জাদুটোনা থেকে বাঁচার কোরআন সুন্নাহ সম্মত পরামর্শ দিবেন প্লিজ। এ বিষয়ে বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওম সামুন ওয়ালা সিহর। যার অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা ৭টি আজওয়া খেজুর খান, এই আমল যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে সেই দিনে তার কোনো বিষ কিংবা কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য ব্ল্যাক ম্যাজিক বা জাদু থেকে বাঁচার জন্য নিয়মিত সকালবেলা ৭টি খেজুর খাওয়ার, বিশেষ করে আজোয়া খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত। কোনো বর্ণায় অবশ্য আলিয়া নামক আরেক খেজুরের কথা বলা হয়েছে। এজন্য অনেক উলামা ইকরাম বলেছেন সাধারণভাবে যেকোনো খেজুরের জন্য এটি প্রযোজ্য। আর অনেকে বলেছেন না, এটি আজোয়া অথবা আলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, এটি একটি আমল যেটি আমাদের ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমরা করব। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো এবং আইয়ামে বীজ বা চাঁদের ১৩, ১৪, ১৫ এই ৩ দিনের রোজাও মানুষকে ব্ল্যাক ম্যাজিক এবং বদনজর ইত্যাদি থেকে বেঁচে থাকতে সাহায্য করে আল্লাহ তাআলার অনুগ্রহে। এবং সেই সাথে এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য বেশ কিছু হারাম, যেমন মিউজিক শোনা, তারপরে আপনার যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলা করা, এই জাতীয় বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের পথকে সুগম করে দেয়। আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে এই ধরনের গুনাহ যেগুলো কথা বললাম, এই জাতীয় গুনাহগুলো থেকে বেশিরভাগ বেঁচে থাকা দরকার। ঘরে কোনো প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করে রাখা বা ঝুলিয়ে রাখা, প্রকাশিত করে রাখা, এই বিষয়গুলো ব্ল্যাক ম্যাজিকের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করে। এজন্য এগুলোকে এভয়েড করা উচিত। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করা যায় আমরা যদি বহুবিধ প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে সেক্ষেত্রে শত চেষ্টা করেও ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা সেহরের মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে আমাদেরকে ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার। আত্মরক্ষামূলক সুন্নাহসম্মত আমলগুলো করা দরকার এবং এর মধ্যে ৭টি খেজুর খাওয়া বলুন, সকাল সন্ধ্যা দোয়া করা বলুন, সূরা বাকারার তেলাওয়াত বাসায় চালু করে রাখা বলুন এবং শয়তানের প্রবেশের পথগুলো, ব্ল্যাক ম্যাজিকের কাজ করার যে উপায়গুলো, সেগুলোকে অকার্যকর করবার জন্য এবং সেগুলো থেকে আত্মরক্ষার জন্য এই যে প্রাণীর ভাস্কর্য, ছবি থেকে বেঁচে থাকা, মিউজিক থেকে বেঁচে থাকা এবং যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা, এগুলো আমাদের সেফটি বেল্টের মতো কাজ করে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করা যায় এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন।